হ্যালো বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের আরেকটি দারুণ জবের আপডেট নিয়েছি, যেটি তোমাদের বেরিয়েছে এসএসসি বা স্টাফ সিলেকশনের থেকে। তা দেখে নেব যে স্টাফ সিলেকশনের থেকে কী জবের আপডেট দিয়েছে। আর যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে বা তোমরা হেল্পফুল হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে রেগুলার তোমাদের জন্য এরকম জবের আপডেট আমি নিয়ে আসবো। তাহলে প্রথমেই দেখো, তোমাদের এখানে যেটি বেরিয়েছে সেটি তোমাদের নেওয়া হচ্ছে কনস্টেবল এক্সিকিউট মেল অর ফিমেল ইন দিল্লি পুলিশ। তাহলে দিল্লি পুলিশে তোমাদের কনস্টেবল নেওয়া হচ্ছে, মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ডেট অফ অনলাইন ফর্ম তোমাদের যেটা 22/9/2025 থেকে তোমাদের শুরু হয়েছে, আর যেটি তোমাদের 21/10/2025 অবধি চলবে। লাস্ট ডেট রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের 21/10/2023। লাস্ট ডেট পেমেন্ট তোমাদের 22/10/2025। আর উইথড্র অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কারেক্ট পেমেন্ট কারেকশান তোমরা কারেকশান করতে পারবা 29/10/2025 থেকে 31/10/2025। আর তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশান হবে ডিসেম্বর 25 বা জানুয়ারি 26 দিকে। বাকি ডিটেলসগুলো দেখে নিই। তাহলে এখানে তোমরা দেখবে তোমাদের পে লেভেল 3 প্রায় 21,700 থেকে প্রায় 69,100 তোমাদের গ্রুপ সি, তোমাদের এইটা তোমাদের স্যালারি হবে। আর এখানে ভ্যাকান্সি দেখো তোমাদের কী করছে, আমার নেম অফ দ্য পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে কনস্টেবলের জন্য মেলের জন্য তোমাদের ইউআরএলের জন্য 114টি, ইডাব্লিউএর 456টি, ওবিসির জন্য 997টি, আর এসসিদের জন্য 729টি, এসটিদের জন্য 342টি। টোটাল তোমাদের 4,408টি তোমাদের আছে কনস্টেবলের জন্য, মেল ক্যান্ডিডেটদের জন্য। আর কনস্টেবল মেল এক্স সার্ভিসম্যানদের জন্য তোমাদের আছে 285টি। এখানে এসসি এসটি ইউআর তোমাদের আছে। কনস্টেবল তোমাদের মেল এক্স সার্ভিসম্যান কমান্ডোর তোমাদের আছে প্রায় 376টি। আর কনস্টেবল এক্স তোমাদের ফিমেল ক্যান্ডিডেট আছে তোমাদের 2,496টি। টোটাল তোমাদের 7,595টি তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে ইউআরদের জন্য আছে প্রায় 3,172টি, 756টি আছে ইডাব্লিউদের, 1,608টি আছে ওবিসিদের, 1,387টি আছে তোমাদের এসসিদের, আর 641টি তোমাদের আছে এসটিদের। এই হলো তোমাদের টোটাল ভ্যাকেন্সি। এবার দেখো তোমাদের ক্যাটাগরি, তোমাদের দেখতে হবে তোমাদের এজ লিমিট এখানে দেওয়া আছে 18 থেকে 25 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এখানে 1/7/2025 থেকে তোমাদের কাউন্ট করা হবে। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তোমরা যেমন বয়সের ছাড় পাও 3 বছর, ওবিসিরা 5 বছর, এসসি এসটি আর এক্স সার্ভিস স্পোর্টসম্যান হলে 5 বছর তোমরা ছাড় পেয়ে যাবে। যাবতীয় তোমাদের যেসব ছাড় তোমরা দেখে নেবে, এই নোটিফিকেশনের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। কোনো ক্যান্ডিডেট যদি এনসিসি করা থাকে, এনসিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে এনসিসি সি সার্টিফিকেট হলে তোমাদের 5% তোমাদের দেওয়া হবে। এনসিসি বি সার্টিফিকেট হলে 3%, এনসিসি এ সার্টিফিকেট হলে তুমি 20% তোমাদের দেওয়া হবে। এই হলো তোমাদের এক্সামিনেশন সেন্টার। তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন জোনে তোমাদের যেটা আছে, তোমাদের এখানে কী কী আছে, তোমাদের ভুবনেশ্বর আছে, কটক আছে, কল্যাণী আছে, রাউরকেলা আছে, গ্যাংটক আছে, আসানসোল আছে, কলকাতা, হাওড়া, বর্ধমান। তো যারা কলকাতা সেন্টার ফেলতে চাও বা এক্সাম সেন্টার তারা পেতে চাও, তোমরা ইস্টার্ন রিজিয়নে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, আর তোমাদের এক্সাম সেন্টার তোমরা চয়েস করতে পারো। এবার দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন। তোমাদের যে এক্সাম হয়েছে, তোমাদের প্রথমে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, যেটা অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস পেপার হবে। 100টি কোয়েশ্চেন থাকবে 100 মার্কের, যেখানে তোমার পেপার এতে তোমাদের জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 50টা কোয়েশ্চেন থাকবে, 50 মার্কের থাকবে। তোমাদের পেপার বিতে থাকবে রিজনেন্স, তোমাদের 25 নাম্বার থাকবে 25 মার্কের। নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 15 মার্কের তোমাদের থাকবে। কম্পিউটার ফান্ডামেন্টাল এমএস এক্সেল অফিস থেকে তোমাদের 10টি কোয়েশ্চেন আসবে, 10টি মার্কের থাকবে। টোটাল তোমাদের 90 মিনিটের তোমাদের পরীক্ষা হবে। আর এখানে তোমাদের নেগেটিভ 0.25 তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। আর তোমাদের যে এক্সামিনেশন হবে সেটা তোমাদের ইংলিশ আর হিন্দিতে হবে, তোমাদের বেঙ্গলি বা আদার্স হবে না, এই দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাদের থাকবে। এবার দেখো এখানে তোমাদের সিলেবাস দিয়ে দিচ্ছে, তোমাদের জেনারেল নলেজে কী কী পড়তে হবে, তোমাদের রিজনিংস কী কী পড়তে হবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে তোমাদের
কোন কোন চ্যাপ্টার থেকে পড়তে হবে, কম্পিউটার ফান্ডামেন্টাল এমএস অফিস থেকে তোমাদের কী কী পড়তে হবে এখানে সব দেয়, ফিজিক্যাল ফান্ডামেন্টাল মেজারমেন্ট থেকে তোমাদের কী কী পড়তে সব দেওয়া আছে। এবার দেখো এইটা হয়ে যাওয়ার পর তোমাদের যে ফিজিক্যাল এডুকেশান টেস্ট মেল ক্যান্ডিডেট জন্য তোমাদের এজ যদি আপ টু 30 ইয়ার হয়, তোমাদের 6 মিটার হচ্ছে তোমাদের রেস হবে, লং জাম্প হবে 14 ফিটের, হাই জাম্প হবে 3 মিটার, তোমার 9 ইঞ্চি তোমাদের হাই জাম্প হবে। অ্যাবভ যদি তোমাদের 30 টু 40 ইয়ার হয় এজ হিসাব মতো, তাহলে তোমাদের 7 মিনিট তোমাদের রেস হবে, 7 মিনিটে পূরণ করতে হবে। 1600 মিটার তোমাদের ট্র্যাক হবে, লং জাম্প থাকবে তোমাদের 17 ফিট, আর তোমাদের হাই জাম্প থাকবে 3 মিটার 6 ইঞ্চি। এখানেও তোমাদের দেখতে পাচ্ছ অ্যাবভ তোমাদের 40 বছর থাকলে এখন 3 মিটার 3 ইঞ্চি তোমাদের হাই জাম্প থাকবে, লং জাম্প থাকবে তোমাদের 12 ফিট, আর তোমাদের রেস তোমাদের 1600 মিটার দৌড় হবে, যেটা 8 মিনিটে তোমাদের পূরণ করতে হবে। তাহলে বয়স হিসাবে তোমাদের এখানে ফিজিক্যালও তোমাদের ভাগ করে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নিও ভালো করে। হাইট তোমাদের হতে হবে 70 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। আর আর যদি তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেট হও, তোমাদের এখানে যেটা চেস্ট দেওয়া আছে তোমাদের 81 সেন্টিমিটার তোমাদের হবে, মিনিমাম 4 সেন্টিমিটার তোমাদের এক্সপেন্ড করতে হবে, ঠিক আছে। এই আর এসসি এসটির তোমাদের কিছু ছাড় আছে। যদি কেউ এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, এসটি ক্যান্ডিডেট তোমাদের 5 সেন্টিমিটার তোমাদের ছাড় আছে। আর 5 সেন্টিমিটার ইন কেস ফ্রম দ্য সার্ভাইভার রিটার্ন অফ দিল্লি পুলিশ। এবার দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি চেয়ে যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের আপ টু 30 বছরের ওপরে হলে তোমাদের 8 মিনিটে পূরণ করতে হবে 1600 মিটার ট্র্যাক, লং জাম্প থাকবে 10 ফিট, আর তোমাদের হাই জাম্প থাকবে 3 মিটার। অ্যাবভ যদি কেউ 30 থেকে 40 থাকো, তাহলে তোমাদের 9 মিনিট হবে, এখানেও তোমাদের 9 ফিট তোমাদের থাকবে। কেউ 40 বছর উপর থাকলে সেই হিসাবে দেখো, মেয়েদের হিসাবেও তোমাদের ভাগ করে দেওয়া আছে বয়সের হিসাবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের হাইট হতে হবে 157 সেন্টিমিটার, আর যদি এসসি এসটি হো তোমাদের 2 সেন্টিমিটার করে ছাড় দেওয়া আছে। আর এখানে তোমাদের কোয়ালিফাইং হতে হলে তোমাদের ইউআরদের জন্য 35 মার্কস লাগবে, এসসি এসটি অফিসের জন্য 30, আর ইডাব্লিউর জন্য 25, তবেই তোমরা এটাতে পাস করতে পারবে। তাহলে এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তাহলে রেগুলার তোমাদের এই জন্য ভিডিও নিয়ে আসবো। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ। তাহলে তোমরা এরকম করে আমাকে সাপোর্ট করো, তাহলে রেগুলার তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।